পেছনের অপরাধ থেকে একমাত্র পথ কি? তওবা। কি পথ? নবীজি বলেন যারা গুনাহ থেকে তওবা করবে আল্লাহ তাকে এতটা পবিত্র বানিয়ে দিবেন যে সে জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহ পাক তওবা দিয়ে ডাকছেন মহব্বতের ভালোবাসার আওয়াজ দিয়া। সে আওয়াজটা কি? ইয়া ইবাদি। যদি ডাকতেন ও মুসলমান তাহলে বেঈমান সব বাপ। যদি ডাকতেন উলামায়ে কেরাম তওবা করো তাহলে যারা আলেম না তারা বাপ। কিন্তু আল্লাহ এতটা দিল খুলে ডাকছেন কুদরতের দরজায়, ইয়া ইবাদি, বান্দা। হে আমার প্রিয় বান্দারা, বান্দা তো বলেছেন আবার বলছেন আমার বান্দা। এত মায়া লাগা আল্লাহ ডাক দিছেন, এত মজা করে আল্লাহ ডাকলেন। শুধু বান্দা বলেন নাই, আল্লাহ বলেন আমার বান্দা। বান্দা বইলা পৃথিবীর সব মানুষকে চাদরে ডাকছেন। বান্দা বলতে হিন্দু কার বান্দা, ইহুদি কার বান্দা, খ্রিস্টান কার বান্দা, বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা, সব মানুষ কার বান্দা? আল্লাহ যদি মুসলমানকে ডাকতেন অন্য ধর্মের মানুষ সব বাদ হয়ে যেত। আল্লাহ তওবার পথে ডাকছেন, বান্দা শব্দ বলে ডাকলেন। আল্লাহ বলেন হিন্দু তুই আমার বান্দা, ফিরে আয়, আমার রহমতের দরজা থেকে নিরাশ হয়ে ফিরে যেও না। ইহুদি ধর্মের লোকেরাও তোমরা আমার বান্দা। আল্লাহ বান্দা বললেই তো হয়ে যায়। হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, এক কথাই তো হয়। কিন্তু আল্লাহ আবার বলছেন আমার বান্দা বলেছেন। আল্লাহ বুঝাইলেন আমার বান্দা বলার কারণ। ইহুদি দুনিয়ার ক্ষমতা রং তামাশায় ভরিয়া অনেকে আল্লাহর বান্দা কথাটা ভুইলা অন্যদিকে দৌড়ায়। ইহুদিরা ওরা ভিন্ন দিকে দৌড়ায়, ওরা ওজায়ের নবীকে আল্লাহর সন্তান বলে, খ্রিস্টান ঈসা নবীকে আল্লাহর সন্তান বলে, হিন্দুরা 33 কোটি দেবদেবীর পূজা করে। আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। আল্লাহ সবাইকে ডাকে, অন্যায় করেছো, আয় আয় আমার বান্দা। তোরে হিন্দু বানায় নাই, ভগবতী সরস্বতী ভগবান বানায় নাই, ওজায়ে তোকে বানায় নাই, বরং তুই যাকে খোদা খোদা মনে করো তাকেও আমি আল্লাহ বানাইছি। ঈসাকেও আমি আল্লাহ তৈরি করেছি। আমি আল্লাহ সব মাখলুকাত আমি আল্লাহ বানাইয়া বান্দা তোদের ডাকতেছি, আয় তওবার দরজায় গিয়া যদি বলো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা হয়ে যাবে। আতিনা ভি দারে দুনিয়া না হাসান, আতিনা ফাকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বান্দা বলে ডাকলেন, আরো মায়া লাগায় বললেন আমার বান্দা। বান্দাটাকে আমার বলার কারণ, আল্লাহ পাক আমার বান্দা বলার কারণ হলো আল্লাহ বেশি মহব্বত করেন এই বান্দাকে। আর কোন প্রাণীকে আল্লাহ এত বেশি মহব্বত করেন না, ফেরেশতাকে এত মহব্বত করেন না, বান্দাকে যত মহব্বত করেন। সূর্যকে বানাইছেন, চন্দ্রকে বানাইছেন, আসমান জমিনকে বানাইছেন। আল্লাহ কিন্তু বলেন না আমার সূর্য, আমার চন্দ্র, আমার জমিন, আমার আসমান। সূর্য আল্লাহ বানাইছেন, জমিনও আল্লাহ বানাইলেন, এগুলোকে আল্লাহ বলে না আমার, মানুষকে বলেন আমার। কারণ একমাত্র কারণ আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই।
চন্দ্র আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। জমিন আমি আল্লাহ নিজে বানাইছি, তবে আমার জন্য আমি সৃষ্টি করি নাই। কিন্তু মানুষ যে আমি বানাইছি, আমি আল্লাহর ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। আসমান আমার বান্দার গোলামির জন্য, বান্দা আমি আল্লাহর গোলামির জন্য। দুনিয়ার সব মখলুকাত কার জন্য? মানুষের গোলামির জন্য। মানুষ কার জন্য? একমাত্র আল্লাহর গোলামির জন্য। এজন্য সূর্য আমার গোলামি করে, ঠিক মতো আল্লাহর হুকুম মতো ডিউটি পালন করে। চন্দ্র আমাদের গোলামি করে, বাতাস আমাদের গোলামি করে, গরু আমাদের গোলামি করে। দেখছেননি যারা গরু দিয়ে চাষাবাদ করে তারা কি বড় বিয়ে পাস? নরমাল সাধারণ মানুষ। দেখেন ওই গরুটা যখন ডানে বলে যায়নি ডানে, বামে বললে যায়। আল্লাহ বুঝাই দিলেন যে একটা চাষি বান্দা, ওর কথাও গরু শুনে। শুনে না? শুনে না? তাহলে উজানির কারি ইব্রাহিমের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন?